বন্ধু নমস্কার জানাই। আমি ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের রেসিপি দেখাবো তোমাদেরকে। তা দেখো, ইলিশ মাছের জন্য আমি কী কী নিয়ে নিয়েছি। 2 রকম শস্ত, পোস্ত, কাঁচা লঙ্কা। এই রান্না, এই খাওয়া। আর আমাদের বাঙালির মধ্যে ঘরে ঘরে ইলিশ মাছই প্রিয়। সঙ্গে থাকো, দেখাচ্ছি। আমি 1 চামচ টক দই দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে নেবো। একটু হলুদ নেবো, 1 চামচ লবণ নেবো, সামান্য লবণ দিলাম, একটু কালো জিরে দেবো, দিয়ে এইভাবে একটু মাখিয়ে নেবো। একটু সর্ষে তেল দেবো, সর্ষের তেল দিলাম। আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, টক দই দিয়ে, কালো জিরে দিয়ে, হলুদ লবণ দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম। এবার ইলিশ মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এগুলো বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে একটু এর মধ্যে মিলিয়ে দেবো। বন্ধু, আমার টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এবার আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। এবার আমি এক এক করে পাল্টিয়ে দেবো। বন্ধু, আমার এক এক করে পাল্টিয়ে নিয়েছি আমি। এবার আমি 1 বাটি মতন গরম জলটা দিয়ে দেবো। আস্তে আস্তে একটু নাড়াবো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। 10-15 মিনিট মতন ঢেকে রাখবো। এই কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দেবো, একটু সর্ষে তেল দেবো। এবার আরেকটুখানি ঢেকে রাখবো। সামান্য লবণ দেবো। আমি লবণের সাথে ইলিশ মাছ মাখিয়েছিলাম, আমি একটু সামান্য লবণ দিয়েছি। তো আমার ইলিশ মাছ রেসিপি তৈরি হয়ে গেছে। কেমন লাগছে বন্ধু? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই যে এই যে এই যে মাছ, এই দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আজকে বন্ধু। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো বন্ধু, চলি।